মাসে ৬,১২০ টাকা বেতন। এই কর্মীদের মজুরি বাড়িয়ে দিল বাংলা। কাদের কাদের লাভ হবে এই মজুরি বাড়ালে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। তার আগে বলে দিই, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর, কারণ পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে চলেছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের একাংশের দৈনিক মজুরি বাড়ানো হলো। তাদের কত টাকা দিনের মজুরি পাবে দিনের শেষে তা আজকে এই ভিডিওতে তুলে ধরব, এবং রাজ্য সরকারি কর্মচারীরাও এতে সুবিধা লাভ করতে পারবেন। তো কাদের কাদের ভাগ্য খুলতে চলেছে তা আজকে ভিডিওটা আপনারা জানতে পারবেন। চুক্তিভিত্তিক কর্মচারীর একাংশের দৈনিক মজুরি বাড়ালো পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। বিজ্ঞপ্তি অর্থাৎ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করেছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের তরফে জানানো হয়েছে যে দৈনিক মজুরি ১৭ টাকা বাড়ানো হলো। অর্থাৎ মাসের নিরিখে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অধীনে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা ৫১০ টাকার মতো মজুরি বাড়বে। অর্থাৎ এক ধাক্কায় তাদের প্রতিদিনের নিয়মিত ৫১০ টাকা কিন্তু মজুরি ভাতা বেড়ে গেল। কাদের কাদের দৈনিক মজুরি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অধীনস্থ বিভিন্ন জল প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর, অর্থাৎ জলসম্পদ দপ্তরের যেসব পাম্প অপারেটর রয়েছে জল ছাড়ার কাজে নিযুক্ত, তাদেরও কিন্তু এই টাকার পরিমাণটা বাড়ল। ভাল্ভ অপারেটর, গার্ড, যারা গার্ড দিয়ে থাকেন, পঞ্চায়েত নিরাপত্তা রক্ষী এবং পুরসভার নিরাপত্তা রক্ষীদের দৈনিক মজুরি বাড়ানো হচ্ছে। যারা কোনো ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না তাদেরই দৈনিক মজুরি মূলত বাড়ছে। কত টাকা বাড়ছে? এতদিন কর্মচারীদের দৈনিক মজুরি হিসেবে ৪০৪ টাকা পেতেন, সেটা এবার বেড়ে ৪১২ টাকা করা হচ্ছে বলে জানানো হয়েছে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের তরফে, যা ২০২৩ সালের ১ মার্চ থেকে কার্যকর হতে চলেছে। অর্থাৎ বিভিন্ন জল প্রকল্পে কর্মরত পাম্প অপারেটর, ভাল্ভ অপারেটর, গার্ড, পঞ্চায়েত এবং নিরাপত্তা রক্ষীদের মূলত দৈনিক মজুরি বেড়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু বলেন, ৩% ডিএ বৃদ্ধি পাওয়ার অস্থায়ী কর্মচারীরা দৈনিক মজুরি ১৭ টাকা বাড়ল, তাহলে বকেয়া থাকলো ৩৬% ডিএ দেওয়া। প্রতিদিন ২০৪ টাকা হারে মাসে ৬,১২০ টাকা বৃদ্ধি পায়। এই টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি মাসে চুরি করছে। উল্লেখযোগ্য রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০% মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স পাচ্ছেন। এবারের বাজেটে আরও ৪% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার, যা ২০২৪ সালে মে মাসে কার্যকর হবে। অর্থাৎ ২০২৪ সালের মে মাস আর কিছুদিন মধ্যে। তারপরে কিন্তু এই ৪% নতুন করে ডিএ কিন্তু আরও বেড়ে যাবে এবং প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য মূলত এই বেতন বৃদ্ধিটা হতে চলেছে। তার ফলে প্রতিটি সরকারি কর্মচারী যেমন আশা, আইসিডিএস, এনভিএফ, বিএসকে, ভিএলই, ভিআরপি, প্রতিটি সরকারি কর্মচারী কিছুটা পরিমাণ লাভবান হতে চলেছেন, কারণ প্রতিটা সরকারি কর্মচারীর কিছু শতাংশ হারে বেতন বৃদ্ধি পেতে চলেছে। যদিও রাজ্য সরকারি কর্মচারীর একাংশ দাবি তাদের কেন্দ্র হারে ডিএ প্রদান করতে হবে, কিন্তু এখানে উল্লেখযোগ্য কথা হলো যে রাজ্য সরকার যে পরিমাণে ডিএটা দিচ্ছেন ১৪%, কেন্দ্রীয় সরকার সেখানে ডিএর পরিমাণ দিচ্ছে ৫০% হারে। তাহলে ডিএর পরিমাণটা কিন্তু রাজ্যর সঙ্গে কেন্দ্রের অনেকটাই তফাৎ, বলা যায় ৪৫% থেকে ৪০% তফাৎ রয়েছে। অর্থাৎ ডিএর পরিমাণ যত বাড়তে থাকবে তত কিন্তু, যদি কারোর ৫,০০০ টাকা বেতন হয়, ডিএর পরিমাণ যদি ৫০% হয় তাহলে কিন্তু সে আরও ২,০০০ টাকা যুক্ত হবে। যদি কারোর মূলত ১৫,০০০ টাকা বেতন হয়ে থাকে তাহলে ডিএর পরিমাণ যদি ৫০% হয়ে যায় কেন্দ্রীয় হারে, তাহলে তার ডিএর পরিমাণ কিন্তু এই ১৫,০০০ মূল বেতনের সঙ্গে ৫০% ডিএর বেতন বাড়তে থাকবে। অর্থাৎ তার বেতন গিয়ে দাঁড়াবে ১৯ থেকে ২০,০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ ডিএ যত বাড়বে তার বেতনের পরিমাণ তত বাড়বে, এবং সেই ডিএর পরিমাণ কিন্তু খুব শীঘ্রই ২০২৪ সালে মে মাস থেকে কার্যকর হবে। এবং বর্ধিত হারে ডিএটা যেটা ৪% ঘোষণা করেছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 4% হারে এক্সট্রা ডিএ সবাই পাবেন। 10% হারে অলরেডি পাচ্ছেন, আরও 4% খুব শীঘ্রই বাড়বে এবং প্রতিটি সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর বয়ে আনছে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।